সো লাইফে যখন তুমি কয়েক লাখ মানুষজনের সাথে লড়াই করতেছেন, সবাই চায় একটা সিটের বিপরীতে 100 জন 200 জন এক্সাম দিচ্ছ, 16-17 জন ফাইট করে একটা সিট নাও। 0.5 এর জন্য যখন 3টা মেডিকেল পিছনে চলে যাও না, যখন একটা ম্যাথ ভুল করার জন্য বইটা সিটটা চলে যায়, তখন বুঝতে হবে যে এখানে আসলে নর্মাল কোনো কম্পিটিশন হচ্ছে না। এখানে খুব মজা করে পড়বো, অ্যানালাইসিস করবো, এই করবো, মেলা টেকনিক খাটাতে পারো। বাট যদি তুমি অবসেসড হও যে আমি ঘুম থেকে উঠি ঘুমানোর আগে পর্যন্ত একটানা সারাদিনে আমার কাজ একটাই, সেটা আমি এইটা নিয়ে চিন্তা করি, কেমনে চান্স পাবো, কি আসবে, কি পড়বো, এটার পর এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, একটানা। মানুষজন দেখে তোমাকে পাগল বলতে পারে, মানুষজন দেখে খারাপ বলতে পারে, সারাদিন পড়িস কেন, এইটা যখন বলবে তখন বুঝবা তুমি রাইট ট্র্যাকে আসো, কারণ এটা সারাদিন পড়ার মতো জিনিস। এটা এরকমই কম্পিটিশন। তোমার চিন্তা করছো আজকে দিনে যাবো না, আজকে এইটা কাজটা করবো না, না পড়লেও তো হয়। সেই টাইমটাতে একটা মানুষ পুরো লাইফ স্যাক্রিফাইস করে পড়তেছে। এই যে আমরা আজকে এত সফল মানুষজনের কথা শুনি, ইলন মাস্ক বলো, জেফ বেজোস বলো, বাংলাদেশের শেখ আজিজউদ্দিন বলো, অথবা বসুন্ধরা গ্রুপ বলো, এই লোকগুলো যদি তুমি জীবনী পড়ো, তাদের লাইফটা কন্টিনিউয়াস স্যাক্রিফাইসের দিয়ে ভর্তি। যেই টাইমটাতে তাদের বয়সী মানুষজন পুরো লাইফ এনজয় করছে, পুরো লাইফ এনজয় করে যাচ্ছে, তারা ওই টাইমটাতে উত্তান্নত হাতে গেছে। আমরা পুরোটা আমি বলতাম, অর্থাৎ ওর জীবন, নিঃশ্বাস, খাওয়া দাওয়া, উঠা সব ছিল এই স্বপ্নটা। তো তুমি যদি লাইফে হাই পারফর্মার হইতে চাও, তোমাকে এটাতে অবসেসড হয়ে যেতে হবে। কোনো প্ল্যান করা যাবে না যে আজকে আমি এই কাজ করব, 1 ঘন্টা বায়োলজি, 1 ঘন্টা কেমিস্ট্রি, না, ফেলা সারাদিন পড়বো, যার কোনো ডান বাম দেখা নেই। এই কামটা শুরু করে দেখবা লাইফ চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ আই ক্যান ডু এনিথিং। আমরা এটা ট্যাপও করতে পারি না, কারণ এই যে 24 ঘন্টা এই মালটা করলে কিন্তু আমার মাথার মধ্যে অন্য চিন্তা আসবে না। তোমার ব্রেনের ফুল পাওয়ারটাকে ট্যাপ করো। এই উইক জেনারেশনের মধ্যে বেটার কেউ হও। তুমি যখন তোমার ব্রেনকে কোনো অপশনই দিবা না, কালকে যদি সকালবেলা উঠে জুতা পরে তুমি চিন্তা করো, হয় মৃত্যু, না হয় আমি 30 মিনিট দৌড়াবো। তুমি যদি লুলা ল্যাংড়া হও, তাও তুমি 30 মিনিট দৌড়াবো। বাট ইউ নিড দ্য মেন্টাল স্ট্রেংথ। আমাদের এই জেনারেশনের সমস্যা হলো সবাই খুব সফট, এদের লাইফে কিচ্ছু নাই। ট্রাস্ট মি, তোমার আশপাশে যারা আছে না, এদের 99% হলো লাইফলেস পিস অফ শিট, এন্ড এদের বাঁচে থাকার অধিকার নাই। মানুষ পাগল বলুক, মাতাল বলুক, যাই বলুক, চান্স তো আমি পাইছি, ভালো জল তো আমি করছি, তুই কর, ছিড় এখন বসে, কিছু তো তোর করার নাই।